সুদীপ পল্লে দক্ষিণ কলকাতার বেহালা পূর্বের ১২৩ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর, ঘুষখোর এবং তোলাবাজ। বর্তমানে রয়েছেন পুলিশের হেফাজতে ঠাকুরপুকুর থানায়। কিন্তু এই সুদীপ পল্লেই ভোটের আগে চালিয়েছিলেন তার দাপট। বিশিষ্ট সমাজসেবী রাজা মজুমদারের দিকে তুলেছিলেন আঙুল, দিয়েছিলেন অপবাদ তোলাবাজির। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। আজ ভোট পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের ন্যায় বিচারের দণ্ডে সুদীপ পল্লে বর্তমানে জেলে, ঠাকুরপুকুর থানায় তার অবস্থান। চলুন তার এই জুলুম তুলে ধরি আমাদের সমাজ বার্তার পর্দায়। শুভেন্দু অধিকারীকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানানো শুভেন্দু অধিকারীকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের স্থানীয় বিধায়ক মাননীয় শঙ্কর সিকদারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এই এলাকায় যে এতদিন ধরে যে তোলাবাজের যে রাজত্ব, জঙ্গল রাজ কায়েম ছিল, তার বিচার প্রশাসন সফল করেছে। সুদীপ পল্লাকে গ্রেপ্তার, আজকে পুলিশ হেফাজতে আগামী দিন রেডি হবে। আজকে ওর সব কালোকীর্তি বেরিয়ে গেছে, মানুষ হবে খুঁজছে। আমি একটা সিকিউরিটি ব্যবসা করি, আমি এই দোকানের দীর্ঘদিন কাস্টমার। এরা দুই ভাই ব্যবসা করে, এর বড় ভাই আমার বন্ধু, ছোট ভাই আমার ভাইয়ের মতো। আমি এদের দোকানে আসি, এদের দোকানে কাস্টমার। আমি সকালে সিকিউরিটি, আমার ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার এখানে পোস্টিং করছিলাম। সেই জন্য আমার কাছে 2 লাখ টাকা চেয়েছিল। এই জায়গায় দুটো সিভিক ভলেন্টিয়ার পোস্টিং থাকতো, আরও আগে দুটো আমার ভলেন্টিয়ার পোস্টিং থাকতো, রাস্তায় কাজ হচ্ছে বলে। এবার সুদীপ পল্লে আমাকে 2 লাখ টাকা চেয়েছিল, আমি 2 লাখ টাকা দিয়ে দিই বলে আমার নামে মিথ্যে মামলা করে আমাকে অ্যারেস্ট করেছিল। আমার কোর্ট থেকে বেল নিতে হয়েছিল এবং জিজ্ঞেস করে ওর দোকান থেকে, আমি ওর দোকানের কাস্টমার, ও আমার ভালোবাসে, ওর দাদা আমার বন্ধু। আমি ওর কাছ থেকে কোনোদিন তোলা তুলেছি না কি করেছি জিজ্ঞেস করে ওকে। দাদা, রাজা মজুমদারের নামে একটা অভিযোগ এসেছিল, তো উনি কি আপনাদের কাছে কোনো রকম ভাবে কোনো রকম তোলা তোলেন, কোনো রকম এরকম সমস্যা? ধন্যবাদ। এখানে আমার সিকিউরিটি ব্যবসা ছিল, ট্রাফিক গার্ড ওসি আমার বলেছিল এই রাস্তার কাজ হচ্ছে বলে ভলেন্টিয়ার আমি সাপ্লাই করতাম, সেই জন্য 2 লাখ টাকা আমার কাছে সুদীপ পল্লে চেয়েছিল। আমি বলেছিলাম আমি কোনো ঘুষ দেবো না, আমি খেটে খাচ্ছি, 5টা বেকার ছেলেকে করে খাওয়াচ্ছি। আমাকে 2 লাখ টাকা চেয়েছিল, সেটা দিয়ে বলে আমার মিথ্যে কেস করে, তখন ওর জামানা ছিল, মিথ্যে কেস করে আমাকে ফাঁসিয়েছিল, কোর্ট থেকে আমার বেল নিতে হয়েছে। আমাকে বলেছিল যে এই দোকানগুলো থেকে তোলা তুলে, আমি পাড়ার ছেলে, এখানে আমার জন্ম, সামনে আমার জন্ম, আমি এই মন্দিরে আসি, এই ভদ্রলোক আমাকে আপনি মুখ সবচেয়ে পরিচিত, আমি এখানে বাইক রেখে একটা মন্দির পরিচিত, এখানে আমি ওদের কাছ থেকে কোনো জায়গায় বলেছি এই দোকানগুলো এরা নাকি তোলা তুলে, সেটা নাম দিয়ে কেস করেছিল, যেহেতু ক্ষমতার হাতে ছিল। দাদাকে জিজ্ঞেস করে আমি আপনার কাছে কি কোনো রকম তোলা তুলেছিলেন রাজা মজুমদার? মানে এরকম কোনো অভিযোগ আপনাদের তরফ থেকে নেই? সেটা হচ্ছে ওনার নামে একটা অভিযোগ এসেছিল, উনি তোলা তুলেছিলেন, সেটা কি উনি তুলেছিলেন? মানে নাকি সেটা একদম মিথ্যে? আপনার কাছে উনি কোনোদিন আসেনি এই সম্বন্ধে। আচ্ছা, এই সম্বন্ধে উনি কোনোদিন আসেননি। ওনার কাছে তুলেছি কি তুলেনি, ওনার নাম দিয়েছে তো, উনি কোনোদিনও আসেননি। এটা বাজে, এই দোকানের নাম সব দিয়েছে তো। রাজা মজুমদারের নামে একটা অ্যালিগেশন উঠেছিল, আপনাদের দোকান থেকে কি উনি কোনো তোলা তুলেছিলেন? না না, কোনো রকম তোলা তোলেন, এরকম কোনো অভিযোগ নেই? এরকম কোনো অভিযোগ নেই, তাই তো? তখন আপনাদের দোকান বন্ধ ছিল। ঠিক আছে। সম্প্রতি যাকে ধরা হয়েছে উনি আপনাকে কি বলেছিল রাজা মজুমদারের? মেনলি আমি কথাটা বলছি কি, আমার সামনে দোকান, সাইনবোর্ডের দোকান। এবার সবসময় দাদার আমি বলি যে দাদা প্রতিবাদ করবে, দাদার সঙ্গে আসতো যে দাদা আমি এখানে প্রতিবাদ, এখানে দাদা তোলে না, কোনো রকম এইসব তোলে না, দাদা সিকিউরিটি ব্যবসা করে। এবার তাই জন্য আমাকে বলেছিল তুই সাক্ষী দিবি যে ও তোলা তোলে, সাক্ষী দিবি। সেই চাপ দিয়ে সাক্ষী দেওয়ানোর চেষ্টা করেছিল ওই রাজেদা বলেছিল যে তুই সাক্ষী দিবি যে তোলা তোলে, ঠিক আছে, বেআইনি কাজ করে। সুদীপ পল্লে কাউন্সিলর, হ্যাঁ হ্যাঁ, যে জেলে এখন আছে। এবার হচ্ছে কি আমি বললাম না না ওইসব করে না, তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কারণে আমাদেরকে ডেকে বলেছিল যে বেশি পায়তারামো করবি তাহলে তোর হাড় গোড় ভেঙে একদম রক্ষা দেবো আর দোকান তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধমকি দেওয়া হবে, বেশি পায়তারামো করলে দোকান তুলে দেবো আর এই যে হাড় গোড় ভেঙে দেবো, ঠিক আছে।
তখন আমরা যেহেতু ওদের শাসন ছিল কিছু বলতে পারিনি, ঠিক আছে। এখন যেহেতু নির্ভয়ে আছি তাই জন্য বলছি, নাহলে এখনো হয়তো বলতাম না। হ্যাঁ, এই ব্যাপার, আর কিছুই না। আমরা চেষ্টা করবো যথাযথ বিচার দেখবেন এটা, হ্যাঁ, এটা বিষয়। ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।